আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গত ভিডিওতে যে আমরা ওয়ার্ডের জন্য স্টাইল ইউজ করেছিলাম, যে কিভাবে স্টাইলটা ইনপুট করতে হয়, কিভাবে স্টাইল সেট করতে হয়। সো যারা আমার এই আগের ভিডিওটা দেখেন না, তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমার ওয়ার্ডের যে স্টাইল নিয়ে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখবেন, তারপরে এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদেরকে ভিডিওটা বুঝতে সুবিধা হবে। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই যে গত ভিডিওতে আমরা স্টাইল ইউজ করেছিলাম, যে কেন স্টাইলটা ইউজ করলাম, সেটা বেনিফিটটা কি, আসলে পুরো আমাদের লাভটা কি স্টাইলটা। ওইভাবে স্টাইল না দিয়ে, হেডিং না দিয়ে তো আমরা যেভাবে নর্মাল হেডিং দিই সেভাবে হেডিং দিলেও তো হতো, বাট কেন আমরা ওইভাবে হেডিং দিতে হলো, বা ওইভাবেই কেন টাইটেল দিলাম, বা ওইভাবেই কেন হেডিং 2 গুলা দিলাম, বা ওইভাবে কেন প্যারাগ্রাফ গুলো করলাম। সো এটার মেইন যে কারণ সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। সো টেবিল অফ কন্টেন্টটা হচ্ছে যে আপনি যে এন্টায়ার যে থিসিস পেপারটা করলেন, এন্টায়ার যে রিসার্চ পেপারটা করলেন, সেই রিসার্চ পেপারটা করার পরে যে সূচিপত্রটা দিবেন, যে আসলে কোন জায়গায়, মানে ইন্ট্রোডাকশনটা কোথায়, ব্যাকগ্রাউন্ডটা কোথায়, বা হাইপোথিসিসটা কোথায়, মেথোডোলজি কোথায়, কত নাম্বার পেজে শুরু হচ্ছে। সো এই জিনিসগুলো যদি আপনাকে ম্যানুয়ালি অ্যাড করতে না হয়, তার জন্য আমরা এই স্টাইলটা ইউজ করলাম। সো স্টাইলটা ইউজ করার কারণে হলো কি, এখন যে ওয়ার্ড ডকুমেন্ট অটোমেটিক্যালি ওর কাছে এখন বুঝতে পারলো যে আসলে এইটা হেডিং, এইটা হেডিং 2, এইটা হেডিং 3 এবং এইটা টাইটেল। বাট আমরা যেভাবে দিই, যেটা লেখা বড় করে বোল্ড করে একটু কালার চেঞ্জ করে এটা হেডিং বানায় ফেলি, বাট এটা কিন্তু ওয়ার্ড নিচে থেকে বোঝে না এটা হেডিং আপনি বানাইছেন। এটা কিন্তু বোঝে যে এটা নর্মাল একটা প্যারাগ্রাফ, এটা জাস্ট হেডিং এ, মানে এটা জাস্ট সাইজটা বড় লেখার, আর কিছু নেই। এটা হেডিং আকারে ও কিন্তু কাউন্ট হিসেবে করে না। সো এটা যে করে না সেটা আমি আজকে আপনাদের দেখাবো। এবং আমরা যে এমনি যে কাউন্ট করলাম, এমনি যে আমরা যে স্টাইলটা ইনপুট করলাম, সো এই স্টাইল ইনপুট করার কারণে ও এটা যে কাউন্ট করবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে নেক্সট ভিডিও আপনার কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে যাবে। আপনি কোনো ভিডিও আমার মিস করবেন না। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমরা গত যে কাজটা করছিলাম, গতদিন যেই থিসিস পেপারটা নিয়ে আমরা এক্সাম্পল হিসেবে দেখাইছিলাম, তো সেটা নিয়ে কাজ করব। তো দেখেন এখানে কিন্তু আমরা গত ভিডিওতে এটা হেডিং দিয়েছিলাম, এটা হেডিং 2 দিয়েছিলাম, এটা হচ্ছে এক্সাম্পলের জন্য, এটা হেডিং 2, দেন এটা হেডিং 1, দেন এগুলো হচ্ছে নর্মাল প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ, দেন হচ্ছে এটাও দিছিলাম রিসার্চ কোশ্চেন, দেন হচ্ছে আর কি দিছিলাম, হাইপোথিসিস, রিসার্চ মেথোডোলজি। সো দেখেন আমরা রিসার্চ মেথোডোলজি পর্যন্ত ওই স্টাইলের মাধ্যমে হেডিং দিচ্ছি, বাট এটা যেহেতু আমরা হেডিং দিইনি, এই বাকিগুলা নিচের গুলা কিন্তু আমরা কোনোটা হেডিং দিইনি। সো আমি আপনাদেরকে এখন দেখাবো যে টেবিল অফ কন্টেন্ট যখন আমরা অ্যাড করব, তখন এই ডাটার যে এই হেডিংটা আছে এইটা ও কাউন্ট করবে না। সো ওইটা বাদে বাকি যেগুলো আমি স্টাইল থেকে যেগুলো আমি হেডিং হিসেবে দিছি কাউন্ট করবে শুধু সেগুলোই, বাকিগুলো কিন্তু সে কাউন্ট করবে না। সো এই দেখছেন আমাকে যখন এই যে এতগুলো পেজ আসতে হলো, সো এই পেজগুলো যদি আমি এভাবে স্ক্রল করে না আসি তাহলে শর্টকাটে কিভাবে আসে সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো চলেন এটা যখন করলাম, এটা করার পরে আমি এখন টেবিল অফ কন্টেন্ট দিব। সো টেবিল অফ কন্টেন্টটা যেখানে দিব সেখানে আগে কার্সারটা রাখবো। সো ধরেন আমি এইখানে এই টেবিল অফ কন্টেন্টটা দিব, অ্যাকনলেজমেন্টের পরে আমি টেবিল অফ কন্টেন্টটা দিব। ওকে, সো এখানে টেবিল অফ কন্টেন্ট যেটা দেওয়া আছে, দেখেন এখানে কিন্তু এখানে দেওয়া আছে পেজ নাম্বার, এটা ম্যানুয়ালি অ্যাড করা। সো আমি এখন আলাদাভাবে টেবিল অফ কন্টেন্ট দিব। টেবিল অফ কন্টেন্ট দেওয়ার জন্য ফার্স্টে রেফারেন্সে যাবেন, রেফারেন্সে আসার পরে দেখবেন এই যে লেফট সাইডে লেখাই আছে টেবিল অফ কন্টেন্ট, এটাতে আমরা সিম্পলি একটা ক্লিক করবো। সো টেবিল অফ কন্টেন্টটা কিরকম থাকবে, যে হেডিং 1 থাকবে ফার্স্টে, তারপর হেডিং 2, তারপর হেডিং 3 থাকবে। সো আমরা ফার্স্টে এটা সিলেক্ট করে দিলাম, এটা ম্যানুয়ালি সিলেক্ট, মানে এটা অটোমেটিক্যালি সিলেক্ট করে নিল, ও যে কটা হেডিং পাবে সে কটা হেডিং নিয়ে দেখছেন। সো এই দেখেন এটা আমি হেডিং অফ কন্টেন্ট দিলাম, এই দেখছেন এটা অটোমেটিক্যালি একটা লেটার হয়ে গেছে। আপনার এখানে লেটার চেঞ্জ করতে পারেন লেখাটা। সো দেখেন এখানে অ্যাবস্ট্রাক্ট, এই যে আমি এখানে দিছিলাম টেবিলের কন্টেন্ট গুলা। সো এই যে টেবিল অফ কন্টেন্ট দিলাম, রিসার্চ মেথোডোলজি পর্যন্ত কিন্তু সে টেবিল অফ কন্টেন্ট হিসেবে কাউন্ট করছে, সে কিন্তু ডাটাটা কাউন্ট করে না। আমি আপনাদেরকে বলছিলাম যে ওইটা যেহেতু ম্যানুয়ালি ওইভাবে দেওয়া, এটা কিন্তু কাউন্ট করবে না। বাট আমি যেগুলা ওই স্টাইল থেকে যেগুলো আমি দিচ্ছি ওখানে হেডিং হিসেবে, শুধু সেগুলোই কিন্তু ওইখানে হেডিং আকারে কাউন্ট করছে, বাকিগুলো কিন্তু সে কাউন্ট করে না। এখন আপনি যদি চান যে আপনি এখানে এই হেডিং এর জায়গায় এই হেডিংগুলা আপনি এই হেডিং এর ভিতরে যে টেবিল অফ কন্টেন্টের থেকে
টাইটেল 2টা আপনি বাদ দিয়ে যাচ্ছেন, আপনি চাচ্ছেন না আসলে টেবিল অফ কন্টেন্টে হেডিং 2 গুলো থাকুক। সো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনারা আবার রেফারেন্সে যাবেন, যাওয়ার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখবেন নিচে লেখা আছে কাস্টম টেবিল অফ কন্টেন্ট, এটা আমরা দিব। দেওয়ার পর আপনি যদি এখান থেকে শো লেভেলে যদি কমায় দেন তাহলে এটা হেডিং 2 পর্যন্ত দেখাবে। আর যদি আপনি চান যে হেডিং 2 এবং হেডিং 3 দেখাবেন না, তাহলে সেটা কমায় দিবেন, দেন ওকে, দেন রিপ্লেস কন্টেন্ট, ওকে। দেখছেন হেডিং 2টা চলে গেল। আবার যদি চান যে না আমি হেডিং 2টা দিব, তাহলে সেই ক্ষেত্রে আবার এটা সিম্পলি শুধু হেডিং 3 দিবেন, হেডিং 2টা রাখবেন। সো সেই ক্ষেত্রে আপনি কাস্টম আবার যাবেন কাস্টমসে, যাওয়ার পরে এখানে শো লেভেলস এখানে আপনি সেখানে বাড়ায় দিবেন, তাহলে হেডিং 2টা হয়ে গেল, দেন ওকে, ওকে। সো এখন হেডিং 2টা এখানে দেখাচ্ছে। সো এটা হচ্ছে হেডিং মানে টেবিল অফ কন্টেন্ট অ্যাড করার মেইন স্টাইল। এটা হচ্ছে এইভাবে টেবিল অফ কন্টেন্ট অ্যাড করতে হয়। এখন আপনি যদি ম্যানুয়ালি টেবিল অফ কন্টেন্ট অ্যাড করেন, এইভাবে যদি আপনি টেবিল অফ কন্টেন্ট অ্যাড করেন, তো সেই ক্ষেত্রে কি হবে দেখেন, আমি যখন এই যে দিলাম, এই দেওয়ার পরে টেবিল অফ কন্টেন্ট কিন্তু অটোমেটিক্যালি পেজ নাম্বারগুলো কাউন্ট করে ফেলছে। বাট দেখেন যেটা ম্যানুয়ালি দিচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই পেজগুলো চেঞ্জ হয় নাই। সো আপনি যদি ম্যানুয়ালি দেন তাহলে আপনাকে আবার সেগুলো চেঞ্জ করতে হবে। আবার আপনাকে দেখাই, যদি ধরেন এটা আছে কত নাম্বার পেজে, আমাকে দেখাচ্ছে এটা 5 নাম্বার পেজে আছে। দেখেন এখানে টেবিল অফ কন্টেন্টে গেলে দেখবেন এই যে অ্যাভেস্টাক এটা 5 নাম্বার পেজে আছে। সো আমি যদি এটা চেঞ্জ করে দিই, এটা যে নামায় দিই, এটা যে পেজ ব্রেক করে দিই আমি এখান থেকে, সো দেখেন এটা কত নাম্বার চলে গেছে, 6 নাম্বারে চলে গেছে। সো এই টেবিল অফ কন্টেন্টে সেটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে, আপডেট টেবিল। সো দেখছেন এটা অ্যাবস্ট্রাক্ট টেবিল এটা 6 নাম্বারে চলে গেছে। সো বাট যদি আপনি ম্যানুয়ালি এইভাবে দেন তাহলে কিন্তু সেটা আপডেট হবে না। সো এরকম বুঝতেই পারছেন যে আসলে স্টাইল ইউজ করাটা কতটা জরুরি টেবিল অফ কন্টেন্টের জন্য। আর টেবিল অফ কন্টেন্টটা যদি ঠিক মতো দিতে না পারেন তাহলে কিন্তু আপনার রিসার্চ পেপার অথবা জার্নাল অথবা আর্টিকেল কোনো পাবলিকেশন কিন্তু সেটার প্রফেশনাল লুক পাবে না। প্রফেশনাল লুক দেওয়ার জন্য আপনাকে এই জিনিসগুলো ইউজ করতে হবে। আমি ইন ফিউচার মাইক্রোসফট ওয়ার্ডের আরো কি কি ইউজ করা যায় সেগুলো আপনাদেরকে দেখাবো সিরিয়াল ওয়াইজ, এটা একটা সিরিজ ভিডিও। সো আমি আশা করি আপনাদেরকে সব বুঝাই দিব আস্তে আস্তে ভালো মতো। সো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের রাখা বেল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে নেক্সট টাইম যখন ভিডিও আপলোড করবো সেক্ষেত্রে আপনার কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে যাবে, আপনি কোনো ভিডিও মিস করবেন না। আর আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যে ভিডিওটা কেমন লাগলো। নেক্সট ভিডিওতে আবার দেখাবো ইনশাআল্লাহ। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।